আসসালামু আলাইকুম। সকল সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগত। গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কভার করব আজকে। ইট ইজ মডিউল সি, সিইও অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট। যেই টপিকগুলো থাকবে আজকের আলোচনায় তা হলো রোলস অফ এ সিনিয়র ম্যানেজমেন্ট টিম, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ সিইও, বিজনেস স্ট্র্যাটেজি, organizational culture and management culture. In what ways organizational culture impacts business strategy, changing a CEO or senior management, and criteria for selection of a CEO. প্রথমে জেনে নিব সিনিয়র ম্যানেজমেন্টে কারা থাকেন। টু ম্যানেজ অ্যান অর্গানাইজেশন, সিনিয়র ম্যানেজমেন্টে টপ লেভেল এমপ্লয়িজরা থাকেন। তারা প্রতিষ্ঠানের বড় বড় পদে থাকেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং দিয়ে থাকেন। What are the main role of senior management team? Senior management team set the strategy for the organization with the support of board of directors. Board and senior management team আলোচনার মাধ্যমে টপ লেভেল বিজনেস গোলসের ডিসিশন নেয়। They ensure that organization is implementing its strategy effectively and achieving targets. After that, they report back to the board of directors on the company's progress. They work with the chairperson to communicate with shareholders and the public. এবং গুরুত্বপূর্ণ কাজগুলো সিনিয়র এক্সিকিউটিভসদের মাঝে ভাগ করে দেয় যাতে করে কাঙ্ক্ষিত গোল সহজে অ্যাচিভ করা যায়। বাংলাদেশ ব্যাংক বিআরপিডি সার্কুলারের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের সিইওদের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ফিক্সড করে দিয়েছে। এইটাই প্রশ্ন সরাসরি এক্সামে আসতে পারে। দি সিইও শ্যাল ডিসচার্জ হিজ ওন রেসপন্সিবিলিটিস ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল, বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস। সিইও ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991 এছাড়া অন্যান্য লস অ্যান্ড রেগুলেশনস ব্যাংকের রুটিন ফাংশনে নিশ্চিত করবে। বোর্ড সভা বা বোর্ড কমিটির মিটিংয়ে সিইওকে অবশ্যই ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট 1991 এবং আদার রেলিভেন্ট লস অ্যান্ড রেগুলেশনসের কোনো ভায়োলেশন হয়েছে কিনা তা মেনশন করতে হবে। অ্যান্ড দি সিইও শ্যাল রিপোর্ট টু বাংলাদেশ ব্যাংক অ্যাবাউট দি ভায়োলেশন অফ দি ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট 1991 অর আদার লস অ্যান্ড রেগুলেশনস। সিইও তার নিচের 2 স্তরের কর্মী ছাড়া ব্যাংকের সকল কর্মীদের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া প্রধান নির্বাহী কর্মকর্তার ওপর নির্ভর করবে। সিইও তার 2 স্তরের নিচের কর্মী ব্যতীত অন্যান্য সব কর্মীদের ট্রান্সফার ও ডিসিপ্লিনারি মেজার্স নিবে ইন অ্যাকর্ডেন্স উইথ দি অ্যাপ্রুভড সার্ভিস রুলস। বিজনেস স্ট্র্যাটেজিতে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কালচার বলতে আমরা কি বুঝি? All business leaders believes that organizational culture has a close relationship with the business success. Corporate culture is a vital part of the strategic plan and it can influence the strategy of any organization. The culture has huge impacts on the employee and even on the customers. একটা স্ট্রং অর্গানাইজেশনাল কালচার বিজনেস গোল কাস্টমারদেরকে শেয়ার করে, কাস্টমার অ্যাটেনশন ক্রিয়েট করে। দে এনকারেজেস ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। However, some other company focuses on cost control only. অর্গানাইজেশনাল কালচার বিজনেস স্ট্র্যাটেজিতে নানাভাবে ইম্প্যাক্ট রাখে। যেমন কালচার হলো treat employees with dignity, empathy and respect. It is proved that management যদি এমপ্লয়ীদের কাজের মর্যাদা দেয় তাহলে তারা প্রতিষ্ঠানকে তাদের সেরাটা দেয়। A company's culture attract and retain talent because ultimately it gives a profitable return. Next is opportunity for innovation and creativity. A positive work culture will enhance the positive attitude of the employees and it will be creative and innovative, which usually leads to more profitability. Another is using company values. কোম্পানির ভ্যালুস অর্গানাইজেশনাল কালচারের মূল ভিত্তি। রিক্রুটমেন্ট প্রসেস, পারফরমেন্স রিভিউ, বিজনেস ডিসিশন মেকিংয়ে অর্গানাইজেশনাল ভ্যালুসের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Keeping culture over strategies. It is easier to redefine the culture and values that a company believes than to change the business strategies. So, culture always প্রাধান্য পাবে than the strategies of a business. Next is building a diverse team. একটা কোম্পানিকে তার বেস্ট অবস্থানে যেতে হলে অবশ্যই একটা ডাইভার্স টিম বিল্ড করতে হবে। A diverse team helps in product direction, market planning and overall growth. এছাড়া এমপ্লয়ীদের ফিডব্যাক দেওয়ার অপরচুনিটি ক্রিয়েট করে। Transparency in business nurtures and welcomes feedback and finally empowers employees in decision making. এছাড়া একটা কোম্পানিকে তার অর্গানাইজেশনাল কালচার রিড করতে হবে টু কম্পিট ইন দ্য মার্কেট উইথ বেস্ট ওয়েজ।
It will focus on continuous learning and skill development, effective communication with the clients. The aim is to foster loyalty to become a market leader. পরিশেষে কালচার এবং স্ট্র্যাটেজি পাশাপাশি চলে। The strategy is to achieve goals with the correct planning. When the organization's culture is created, the values and beliefs should be placed into the strategy. Now I will discuss about changing a chief executive officer. It is different than any other role in the financial institution কারণ এটা এন্টার বিজনেস অ্যান্ড স্টেকহোল্ডার্সদের সাথে সম্পর্কিত। This process is also different from other non-financial institutions because banks or financial institutions are highly regulated by regulators such as Bangladesh Bank, BSEC, IDRA, etc. CEO এর অ্যাপয়েন্টমেন্ট শুধু বোর্ডের অ্যাপ্রুভালের ওপর ডিপেন্ড করে না, it requires approval from Bangladesh Bank. So, to sustain the business continuity, uphold the organizational culture and values, besides CEO appointment or hire করতে কেয়ারফুল ডিসিশন নিতে হবে। এজন্য সিইও চেঞ্জ করার জন্য বোর্ডকে ক্রিটিক্যাল ডিসিশন নিতে হয়, জুডিশিয়াস ডিসিশন নিতে তারা টিমওয়ার্ক করে। দিস ক্রুশাল পজিশন উইল বি বোর্ডস রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড দ্যাট অফ দি এমপ্লয়িজ অ্যাজ ওয়েল। মডার্ন কনসেপ্টে যদি ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্যান্ডিডেটের অ্যাসেসিং, আইডেন্টিফাইং অ্যান্ড ফাইনাল সিলেকশন হয়ে যায়, দেন হাফ জব ইজ ডান। সিইও তার জব রেসপন্সিবিলিটিস বুঝে নেয়। ইট ইজ মোর ডিফিকাল্ট দেন দি রিক্রুটমেন্ট ফেজ। ইট ইনভলভস ইমোশনস, ইগো, বিলিভস, কোম্পানি কালচার, পলিটিক্স ইন দ্য অর্গানাইজেশন এটসেট্রা। ইন্টারনাল ক্যান্ডিডেট যদি সিইও হন সেক্ষেত্রে বেশি অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন নাই বিকজ হি অর শি ইজ অলরেডি নেভিগেটেড হিজ ক্যারিয়ার উইথ দি কোম্পানি। বাট দি ফ্যাক্ট ইজ ইনসাইড থেকে প্রমোট হলে যেই ল্যাকিংস থাকে তা হলো তার এমডি হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকে না। দে হ্যাভ লিটল প্রিপারেশন টু হ্যান্ডেল দ্য রেসপন্সিবিলিটি। এছাড়া একই প্রতিষ্ঠান থেকে এমডি বা সিইও হলে সেক্ষেত্রে তার শুভাকাঙ্ক্ষী যেমন থাকে ঠিক তেমনি কিছু রাইভালও থাকতে পারে। এজন্য সিইও সিলেকশনে আমরা বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো করি। দেয়ার ইজ নো ওয়েল আর্টিকুলেটেড অর ফর্মাল টেক্সটবুক ফর্মুলা ফর সিইও সিলেকশন। However, HR recommends several measures. They are creating a future CEO criteria. একটা সিইও সিলেকশন যাতে ফিউচারে আরেকটি সিইও সিলেকশন করার ক্রাইটেরিয়া ক্রিয়েট করে। This should include examine the potentials of an internal successor or an external candidate. Next is building a talent pipeline. Potential internal CEO candidates should be identified and they should be properly trained for the job. Ideally, the organization can provide on-job learning, relationship building, and formal training. Third is assessing internal candidates. CEO candidate হিসেবে internal top performer কিছু ক্ষেত্রে জটিলতা বাড়ায়। So, comprehensive evaluation should be made in comparison with external candidates. Another important thing is benchmarking against external talent. For changing CEO, benchmarking is required to compare external candidates against internal successors. এজন্য নিরপেক্ষভাবে ইভ্যালুয়েশন করতে হবে প্রত্যেক ক্যান্ডিডেটকে। It also helps the organization to observe potential external candidates as well as internal candidates. আমি স্লাইড রেডি করার সময় একটা বিষয় খেয়াল রাখি, তা হলো শুধু জিস্ট তথ্যগুলো শেয়ার করা, পয়েন্ট নেম দেয়া, পয়েন্টের নাম মনে থাকলে পরীক্ষায় 2-4 লাইন লেখা যাবে। থিওরিটিক্যাল ক্লাস ভালো লাগার কিছু নাই, পরীক্ষায় লিখতে হবে, সো কাইন্ডলি একটু দেখে নেবেন এক্সামে অ্যাটেন্ড করার জন্য। সুন্দর একটি প্রস্তুতি নিয়ে সবাই ভালো পরীক্ষা দিন এই প্রত্যাশায় এখানেই শেষ করব। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।